নবম পে স্কেল ঘোষণা সহ ৫ দাবি চাকরিজীবীদের। দ্রুত নবম পে স্কেল ঘোষণা করা সহ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেডধারী সরকারি চাকরিজীবী জাতীয় ফ্রন্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি মিরাজুল ইসলাম। দাবিগুলো হলো: দ্রুত পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করার মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে স্কেল দেওয়ার আগ পর্যন্ত সর্বনিম্ন ৫০% মহার্ঘ ভাতা দেওয়া, গ্রেড সংখ্যা কমানো এবং পে স্কেল বাস্তবায়ন কমিটিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ এক ও অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন, ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করে সব পদে সমহারে পদোন্নতি এবং আউটসোর্সিং প্রথা বাতিল। সংবাদ সম্মেলনে বলা হয়, সব দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের মতো পদপদবি ও গ্রেড দিতে হবে। বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে বাড়ি ভাড়া, চিকিৎসা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা সহ সব ভাতা বাড়াতে হবে। পেনশনের হার ৯০%-এর স্থলে ১০০% করা। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সবাইকে ঝুঁকি ভাতা দেওয়া। টেকনিক্যাল কাজে নিয়োজিত সবাইকে টেকনিক্যাল স্কেল দেওয়ার ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়া সহ ১০০% পেনশন সমর্পণ এবং প্রচলিত প্রহসনের ৫০ টাকা বাতিল করে ১৩ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়। সেই বেতন স্কেল দিয়ে এখন ২০২৫ সালেও সরকারি চাকরিজীবীদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তা খুবই কষ্টসাধ্য। সরকারের দ্রুত উচিত মহার্ঘ ভাতা ঘোষণা করা, অন্যথায় চাকরিজীবীদের কর্মবিরতিতে যাওয়া উচিত। ২০১৫ সালে ১৬তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী স্যালারি পেত ১৬,০০০ টাকা, আর এখন সেই ২০২৫ সালেও স্যালারি ১৬,০০০ টাকা। তাহলে প্রশ্ন হলো, ২০১৫ সালের বাজার মূল্য এবং ২০২৫ সালের বাজার মূল্য কি এক? তাই এই মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল অথবা মহার্ঘ ভাতা দেওয়া উচিত বলে আমি মনে করি। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।